বাংলা বিরোধী বিজেপির নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বাংলার বিরুদ্ধে বদনাম করবে, এটা তো নতুন করে এ নিয়ে আর কিছু কথা বলার নেই। তবে একটাই প্রশ্ন, আর এই কথাটার সাথে সাথে বলা উচিত ছিল যে বাংলায় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী বা নেতৃস্থানীয় কেউ যদি যুক্ত থাকে, তৃণমূলের প্রশাসনকে আমরা দেখি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু আমরা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে এমন কোনো ঘটনা এখনো অবধি দেখিনি। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের বাংলাতেই স্বচ্ছ প্রশাসন এবং নিরপেক্ষ পদক্ষেপ আমরা একমাত্র দেখতে পাই। এটাও অন্তত বিরোধী দলনেতা হিসেবে এই সত্যি কথাটা যদি বলার হিম্মত থাকতো, তবেই বুঝতাম যে তিনি প্রকৃত সত্যি কথা বলেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার বৈঠক। রাজ্যে একাধিক ঘটনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে, এই বৈঠকে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে যেমন হিংসার ঘটনা রয়েছে আরিয়াদহে জয়ন্ত সিংয়ের প্রসঙ্গ, যেমন চোপড়ার জেসিবির প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, তেমনি আরিয়াদহের জয়ন্ত সিংয়ের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মহিলাদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন, ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। চোপড়া, আরিয়াদহ, কোচবিহার, বাঁকুড়ার ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2021-এর ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছে, অথচ সেই সময় ওই এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদকে নিশানা করে মুখ্যমন্ত্রী আজ এই মন্তব্য করেন। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2021-এর একটি ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, অথচ সেই সময় এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিং। মুম্বাই যাওয়ার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় এবার অর্জুন সিং, সরাসরি অর্জুন সিংকে তিনি নিশানা করে বলছেন 2021-এর একটি ঘটনা যেটা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। মুম্বাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আপনাদের আরো একবার বলবো যে মুম্বাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই যাওয়ার আগে তিনি অর্জুন সিংকে নিশানা করে বলেন 2021-এর একটি ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। সরাসরি আজ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।